আপনি ফলো করতে পারেন। কিভাবে দেখেন, যেমন একটা এক্সাম্পল দিই। এক সফল হওয়ার জন্য একটা লোক এরিস্টটলের কাছে গেছে যে আপনি তো সফল, আমি সফল হতে চাই, প্লিজ আপনি আমাকে একটু গাইড দেন। তখন উনি 2-3 দিন পরে একটা সময় দিলেন, ওই লোকটা ওনার কাছে গেছে। আমি সংক্ষেপে বলতেছি, আধা ঘন্টা ছুটি, মাত্র 1 মিনিট। যাওয়ার পরে উনি বলতেছে আমার সাথে চলো। যাওয়ার পরে নদীর ধারে নিয়ে গেছে। নদীর ধারে নিয়ে যাওয়ার পর ওনার পাশে এইভাবে উনি কি করছে, ওই লোকটাকে মাথার মধ্যে এরকম দিয়ে পানির মধ্যে ডুবে গেছে। এখন ওই লোকটা বলছে, ওই লোকটা তখন মরে যাচ্ছিল, শ্বাস নিতে পারছিল না, ওর ইনে ব্যাথ, মানে তার শ্বাস শেষ। তখন সে কি করছে, প্রাণপণ চেষ্টা করে সে শ্বাস নেওয়ার জন্য কি করছে, শ্বাস নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে সে কিন্তু পৃথিবীর আলো বাতাসে আসছে। এখন মরার স্টোরি হচ্ছে, ওই লোকটা পানির নিচে ছিল। আসসালামু আলাইকুম, কি বলছে মরার স্টোরিটা বোঝেন আপনারা তো এখানে অনেক ধরনের ক্লাস করেন, বাট কেন আপনি সফল হবেন? আমি কিন্তু এর আগে ইতিহাস আমার বলছি যে আমি 26 দিনে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছিলাম। এটা হচ্ছে আমার একটা রেকর্ড। আমি নিজে প্রমাণ করছি আসলে সফল। যে কোনো কিছু, জাপানি ভাষা হোক, চায়না ভাষা হোক, মানে কোরিয়ান ভাষা আমার 26 দিন পুরো এক্সাম ছিল, বাট আমি 26 দিনে শিখতে পেরেছি। এবং পরীক্ষা আপনার পক্ষে ইংলিশে আপনার হাতে নোয়া ডাজেন্ট বাট একটা সেন্টেন্স আপনি মনে রাখবেন। এই যে স্টোরিটা বললাম, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম ইন ইউর লাইফ? আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটি? যদি আপনি মনে করেন যখন আপনি নামাজ পড়বেন, তখন আপনাকে মনে করতে হবে যে আমি আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা করতেছি। আপনার কনসেন্ট্রেশন মোবাইলের দিকে যাবে না, আপনার কনসেন্ট্রেশন বাচ্চার দিকে যাবে না, বউর দিকে যাবে না, আপনার কনসেন্ট্রেশন আপনার আল্লাহর কাছে থাকবে। যদি আপনি ওই টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন, একদিনে হবে না, এটা অনেক কষ্ট করে আমি অর্জন করছি। মরার স্টোরিতে ওই লোকটা কি করছিল, সে মরে যাচ্ছিল। সে যখন প্রাণপণ চেষ্টা করে সে পৃথিবীটা আলো দেখতে পায়, তখন বললো, ওই লোকটা তখন বললো অ্যারিস্টটলকে যে আমি আসছি আপনার কাছে সফল হতে, আপনি তো আমাকে মেরে ফেলছিলেন। কয়টা এখানের মধ্যে সফলতা লিপ্ত আছে। তো কিভাবে? উনি বলছে যে তুমি তোমার লাইফে এখন যেরকম চেষ্টা করছো, কোন জিনিসটা তুমি এরকম চেষ্টা করছো তুমি যে সফল হবা? না, আমি আর কোনো কিছু চেষ্টা করিনি। ওকে বলো, আর কোনো কিছু চেষ্টা করবে, শুধুমাত্র এই মুহূর্তে আমি বাঁচার জন্য চেষ্টা করছি। আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনি আমাকে এরকম চেপে ধরছে, সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাকে আমি ধ্বংসে আমার উড়িয়ে দিয়ে তারপরে আমি পৃথিবীর আলোকে আমি দেখতে পেয়েছি, নাহলে আমি মরে যেতাম। উনি বললো যে এখানের মধ্যেই সফল হবে, ওইভাবে যদি তুমি চেষ্টা করো। এখন আপনি মনে করেন বাথরুমে গেছেন, মোবাইল ইয়াতে গেছেন, বাট হাউ সাকসেস হচ্ছে এইখানে। ওই লোকটা যেভাবে করে সে শ্বাস নেওয়ার জন্য ওই অ্যারিস্টটলকে একবারে ঢাংসা মারে উড়িয়ে সে পৃথিবীর আলো দেখেছিল, এটার মধ্যে সফলতা আছে। ওইভাবে কি আমরা আসলে চাইছি? দেখেন অনেকের 2 মাস 3 মাস চলে গেছে, অনেকে পরীক্ষা দিয়েছে, ওইভাবে কিন্তু চাই না। বাট আমি দেখেন, আমি কিন্তু একটু আগে ডালের দেখছি, আমি এখানে আসার পরে আমি আমার লিসেনিংটা কিন্তু বন্ধ করছি। তার মানে আমি যখন বাড়ি থেকে চাকে স্টার্ট করছিলাম গাড়ি, এর আগে কিন্তু আমি শুরু করেছিলাম। বিষয় হচ্ছে আপনি ওইভাবে যদি চান, আইএলটিএস কোন স্কোর আপনি চান, বিষয়টা হচ্ছে আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু কি চাই, কখন চাই, এই সময়টা আল্লাহর কাছে না। সরি স্যার, বুঝতে পারছেন? কোন সময় চাই? আমরা বলি আল্লাহ আমাকে সফল করো, আল্লাহ আমাকে সফল করো। আমরা কি কোনোদিন বলছি যে আল্লাহ আমাকে তুমি আজকে থেকে আমার জেহেন শক্তি খুলে দাও, আমি ওইভাবে সফল হতে চাই? আপনি কি সময় চাইছেন? আমরা তো সফল হতে চাই, কবে চাই এটা তো আল্লাহর কাছে বলবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান। সফলতার একটা হিস্ট্রি ছোট করে বললাম, যদি আমরা ইউটিলাইজ করি এনি হাউ আমরা অবশ্যই ইনশাআল্লাহ সফল হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।